রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দনপুর গ্রামের চাষি জনাব মোহাম্মদ আব্দুল জলিলের জমিতে স্থাপিত প্রদর্শনী প্লটের রোপণ কার্যক্রম চলছে। উক্ত কার্যক্রম সরজমিনে পরিদর্শনে এসেছি। আমি এখন প্রদর্শনী চাষি জনাব মোহাম্মদ আব্দুল জলিলের সাথে কথা বলবো। কেমন আছেন? ভালো। একটু জোরে কথা বলেন। কেমন ভালো। আছেন? আচ্ছা, ভালো থাকেন। এটা প্রদর্শনী প্লট। আমি জানি আপনারা এই যে মাঝে মাঝে লোগো দিতেছেন, লোগোটা কি লাগি? মানে এই সার বিষ দিবার লাগি, মানে পরিচর্যার সুবিধা এবং আলো বাতাস যুক্ত। এরপরে একটা কাজ আছে কিন্তু ইঁদুর, ইঁদুরের লাগি হ্যাঁ। এরপরে আরো অনেক পরিচর্যার সুবিধার জন্য আলো বাতাস যুক্ত ফলন বেশি হইব। আর এটার মধ্যে কি আপনি এই পার্চিং করবেন না? হ্যাঁ। খুড়া কুড়া কুম্বালা দেবেন, আর পরে দিব লাগায়া লাগানি শেষ হলেই দিব কুড়া খুড়া দেবেন। কুড়া দিব। আচ্ছা, আমি জানি এক জায়গায় দাঁড়ায়, আমি জানি যে আপনারা আমরা প্রদর্শনী প্লটের যে বরাদ্দ থেকে যা দেই এর চেয়ে বেশি আপনারা ব্যবহার করুন। সাধারণত একটা জিনিস লক্ষ্য করা যায় আর কি। আচ্ছা, আমরা এই জমিনের মধ্যে আপনারা ধানের জমিতে বিভিন্ন প্রয়োগ করার জন্য ব্যাপক হয়ে পড়েন। জানি এটার মধ্যে কি জিপসাম দিছেন? আচ্ছা, এটা আমার একটা প্রশ্ন। অসাধু ব্যবসায়ীরা আছে বা বিভিন্ন কোম্পানির লোকজন আছে, ভিটামিন নামে আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দেয়, যেমন ম্যাগনেসিয়াম, সালফার, ভিটামিন নাম বললা আপনাদেরকে চালাই দেয়। আমাদের এই মাটি সাধারণত অ্যাসিডের পরিমাণ বেশি, কিন্তু ক্যালসিয়ামের দরকার হয় ব্যাপক হারে। আমরা যেহেতু জিপসাম দিচ্ছেন, এখানে কিন্তু সালফার চলে গেছে অলরেডি, 17% সালফার আছে জানি আছে। 1700 গ্রাম, 1 কেজি 700 গ্রাম সালফার চলে গেছে, যেটা বাজারে বিভিন্ন নামে থিওবিট, টুরোবিট, কোমুলাস নামে পরিচিত। এইটা তো এখন যদি আপনারা এই জমিতে এটা প্রয়োগ করেন, তখন কিন্তু দেখা যাবে পাতাটা একটা অস্বাভাবিক গ্রোথ আসবে, অথবা ম্যাগনেসিয়াম আসলে পরবর্তী ধাপে কিন্তু ধানের পাতাগুলি বড় হয়ে চৌড় হয়ে পাতাটা পুড়ে যাবো, যেটা পরে বলবেন ব্লাস্ট বা এই সে অনেক কিছু হয়েছে, কিন্তু হ্যাঁ কিন্তু বেঁচে গেল গা। আমার কথা থাকবো, যেহেতু আমার প্রদর্শনী প্লট, আপনি আমার সাথে পরামর্শ না করে কোনো কিছু দিবেন না, কোনো ভিটামিন দেওয়ার দরকার নাই। আমরা এখানে প্রদর্শনী প্লট দেওয়ার অর্থ হইলো মানে আপনার পার্শ্ববর্তী চাষিগুলি এই প্লটটা দেখবো, আপনার ফলনটা কিরকম হইলো দেখবো না। এখন যদি আপনার মধ্যে রোগ বালায় অন্য মানুষের ক্ষেত্রে ফুরে লাগা, আপনার ক্ষেত্রে যদি ফুরে লাগা, মানুষের ক্ষেত্রে মনে করেন বিভিন্নতা হয়, এটাও যদি হয়, তো আমার প্রদর্শনী প্লট ব্যর্থ হইলো, কিছু কাম হইলো না। কাম হইলো মানুষগুলো দেখছি প্রদর্শনী কিরকম হয়। আমাদের একটা চ্যালেঞ্জ, এখানে আপনি ভালো মানের একটা ফলন নেবেন এবং যেন পার্শ্ববর্তী কৃষকগুলি আকৃষ্ট হয় যে এই জমিনে কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা কেন, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। আমার সাথে আমার একটা কথা থাকবে, আপনি যেন কোনো অবস্থাতে কোনো ভিটামিন বা জিনিস প্রয়োগ করেন, আমার সাথে পরামর্শ করে করবেন। আচ্ছা, আপনার লোকে তোমার ধন্যবাদ, ভালো থাকেন।